রেফার করেছি অমুকের কাছে, কাজ না হলে আমি কি করব? আমি খুব আশাহত হলাম। কি করবেন মানে আপনার অধস্তন যদি আপনার কথা না শুনে কোনো যদি ভ্যালিড রিজনে যদি কাজ না করে, তাহলে আপনি যদি কিছু না করতে পারেন, হোয়াই ইউ সিট ডাউন, হোয়াই ইউ সিটিং দেয়ার। এবং আসলে আপনারা যে জায়গাটা ক্রিয়েট করেন, আপনার লয়ার, এই জায়গাটা আপনারা যদি এইসব প্রবলেমগুলো ফেস করেন, তাহলে সাধারণ মানুষের জন্য কতটাই মানে ইফেক্ট করবে? জি, ধন্যবাদ আপনাকে। আমি ইনফ্যাক্ট সচিবালয়ে কখনো যাই না, এবং জুলাই আগস্ট বিপ্লবের পরও আমি কখনো যাইনি। আমি গত পরশু একটা কাজে গিয়েছি, একজন উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছি, এবং উনি আমাকে সময় দিয়েছেন। উনি আমার টেলিফোন রেসপন্স করেছেন, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমি সেই মোতাবেক গিয়েছিও, কিন্তু গিয়ে হতাশ হয়েছি। উনি আমাকে বললেন, আপনার বিষয়টা রেফার করেছি অমুকের কাছে, কাজ না হলে আমি কি করব? আমি খুব আশাহত হলাম। কি করবেন মানে আপনার অধস্তন যদি আপনার কথা না শুনে কোনো যদি ভ্যালিড রিজনে যদি কাজ না করে, তাহলে আপনি যদি কিছু না করতে পারেন, হোয়াই ইউ সিট ডাউন, হোয়াই ইউ সিটিং দেয়ার, হোয়াই ইউ ওয়েস্টিং ইউর টাইম। আমরা সিটিজেনরা যাব, আমি সুপ্রিম কোর্টের একজন লয়ার, আমার সাথে এই অবস্থা, সাধারণ মানুষ তো কাছেই যেতে পারে না। তবে কথা হলো যে এই যে ওনাদেরকে মানেন না, এটার কারণ আছে। কারণ হচ্ছে অফিসাররা যখন বুঝে ওনারা ওই ক্যাপাবিলিটি নাই, ওনার ওই পরিশ্রম করার সক্ষমতা নাই, ওনার কাজ আদায় করার সক্ষমতা নাই, বৃদ্ধ লোক ভুলে যায়, এরকম লোক যখন উপরে থাকে, নাম্বার ওয়ান থাকে, তখন নিচের লোক তাদেরকে মানবে না। আর একজন 4-5 মন্ত্রণালয় নিয়ে বসে আছে, বয়সের ভারে নজু উনি, 75-80 বছরের লোক 4-5 মন্ত্রণালয় চালাবে, এটা ইটস নট পসিবল, হিউম্যানের জন্য পসিবল না। অর্থাৎ আপনি যদি কাজের সক্ষমতায় অনুসারে যদি দেন, তাহলে তো আমার ইম্পসিবিলিটি বিচার করে দিতে হবে। আপনি 50 বছরের একজন লোক যেই কাজ করতে পারবে, 80 বছর সে কাজ করতে পারবে না। আপনি এক মন্ত্রণালয় চালাতে রাজনীতিবিদদের 2-3জন মন্ত্রী দরকার হতো, আর এখন একজন উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় তারা 4-5টা মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে বসে আছে, এবং তারা বয়স্ক, এবং তারা অনেকে জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে নাই। এটার মর্মার্থ তারা বুঝে না। এই যে হাজার হাজার নিহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের জন্য তাদের ফিলিংস নাই, কারণ তারা আন্দোলনের পার্ট না। এই কারণে অর্ধেক এফিসিয়েন্সি কমে যায়, বয়স্কের কারণে অর্ধেক এফিসিয়েন্সি কমে যায়, যার কারণে ওদেরকে দিয়ে পিটাইলো, ওরা 30 ভাগের বেশি সক্ষমতা অর্জন করতে পারবে না। সুতরাং আমার কথা একটি, এই সিটিজেনের মালিকানা আমরা যে ভুলে যেতে বসেছি, সেটির জন্যই তো জুলাই বিপ্লব হয়েছে। সেটি যদি পুনরুদ্ধার করতে হয়, সক্ষম লোকদেরকে জায়গায় বসাতে হবে, অর্থাৎ ক্যাপাবল লোকদেরকে হেডমাস্টারের জায়গায় বসাতে হবে, যিনি কাজ আদায় করতে পারবেন। ওই যে উপদেষ্টা বলবে আমার কথা শুনেন আমি কি করব, ওই ধরনের অপদার্থ উপদেষ্টাকে যতক্ষণ পর্যন্ত স্টেপ ডাউন না করাবে, ততক্ষণ পর্যন্ত কাজের গতি আসবে না। একদম লাস্ট কথা, সেই ক্ষেত্রে আসলে এদেরকে তো দিয়ে আমরা দেশটাকে সংস্কার করার দায়িত্বটা নিলাম, তাদেরকে দেওয়া হলো। আসলে এখন কি তাহলে মনে হচ্ছে যে এই যে সংস্কার যে করার কথাটা, তাহলে এরা আসলে কতটা সংস্কার করতে পারবে? অলরেডি 7-8 মাসে অলরেডি ফ্রাস্ট্রেশন চলেই আসছে, অলরেডি তাদের সক্ষমতা আমরা বুঝেই গেলাম। তো সুতরাং এই ক্ষেত্রে তো হতাশা আছেই। এখন হতাশা দিয়ে তো আর চলবে না, এখনও সময় আছে, এখনও কেন বদলানো হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেশের কথা কতভাবে বলা হচ্ছে, তারপরে তো বদলাচ্ছে না। এই যে 4-5টা মন্ত্রণালয় নিয়ে এই যে বয়স্ক লোক দিয়ে রাখা হচ্ছে, যিনি আমাকে বলেছেন ওনার কথা না শুনলে উনি কী করবেন, এই ধরনের লোক যতদিন থাকবে ততদিন তো সমস্যা হবে, ওদেরকে বদলাতে হবে। সুতরাং দ্রুত সম্ভব এটা রিসাপল করে 15-20 জনের ইয়াং এনার্জেটিক জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে দিয়ে যদি এটি না করা হয়, এই রাষ্ট্র পরিচালনা না করা হয়, সংস্কারও ফ্রাস্ট্রেট হবে, ভোটও ফ্রাস্ট্রেট হবে। আমি একজন সিটিজেন হিসাবে আমি মনে করি, আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি এটা ফ্রাস্ট্রেট হবে। এবং যারা যে অবস্থায় আছে সে অবস্থায় গেড়ে বসে আছে, অর্থাৎ ফ্যাসিস্টের আমলের যারা সুবিধাভোগী ছিল, ফ্যাসিস্টকে যারা লালন করত, যারা কোনো আইন কানুনের তোয়াক্কা করতো না, তারা কিন্তু তাদের জায়গায় বসে আছে, তারাই এখন খবরদারি করতেছে, তারাই এখন এই উপদেষ্টাদেরকে উঠবোস করাচ্ছে, তাদের কথা শুনতেছে না, তাদেরকে অন্যভাবে বাধ্য করতেছে। সুতরাং এই বন্দোবস্ত থাকলে হতাশা আসবেই। ঠিক আছে। তাই